সে হসপিটালে থাকে না, সে প্রাইভেট প্র্যাকটিস করতে বলরামপুরে যায়, তাই তো? ঠিক বলছি? আর এখানে যদি আপনারা অভিযোগ করতে যান তো বিধায়কের লোকেরা যারা গুন্ডা আছে তারা গুন্ডামি করে। সেই গুন্ডাদেরকে পরিষ্কার বলতে চাই, মানুষের অধিকারকে কারার চেষ্টা করো না। আমরা অনেক বড় বড় মস্তান দেখেছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এক সময় সিপিএম এর নেতাদের দাপটে বাঘে গরুতে জল খেত এক ঘাটে, এখন খুঁজে পাওয়া যায় না। আমরা তখনও বিজেপি ছিলাম, জয় শ্রীরাম পার্টি ছিলাম, এখনো জয় শ্রীরাম পার্টি আছে। সিপিএম চলে গেছে, মনে রাখবে বিজেপি গুন্ডামি করে না, বদমাশি করে না, মারামারি করে না। তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু নয়। গুন্ডামি বদমাশি যদি বিজেপিকে দিয়ে করাতে চাও তাহলে বিজেপি সেটাও কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের এই পুরুলিয়ার মাটি 18 সালে এই পুরুলিয়ার মাটির পঞ্চায়েত ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল, ঠিক বলছি তো? তখন মনে হয় বিদ্যাসাগরটা জেলা সভাপতি ছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো তখন জেলার সাধারণ সম্পাদক। সেই সময় পঞ্চায়েত ভোট লুট করতে যাদেরকে অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিল না, পুলিশ হয়তো ভুলে গেছে, এখানকার তৃণমূলের নেতারা হয়তো ভুলে গেছে, তারা বাপরে মারে করে পুরুলিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই অবস্থা বিজেপির পুরুলিয়ার কর্মীরা করেছে। আজকে তাই কুর্মী ভোট, আদিবাসী ভোট ভাগ করার জন্য জানে যে তৃণমূল কংগ্রেস যেখানকার বিধায়ককে মানুষ ভয় দেয়, এই ভয়ে ভক্তি কোনোভাবে ভোট দেবে না। তাই এখন নতুন নতুন খেলোয়াড় পাঠাচ্ছে। কিছুদিন চলল অজিত মাহাতোর খেলোয়াড়, এখন জয়রাম মাহাতো না কাকে পাঠাচ্ছে, ওকে দিয়ে মাহাতো ভোট ভাগ করব, কর্মী ভোট ভাগ করব, বিজেপি হেরে যাবে। দেখুন আপনাকে কলকাতার লোকেরা, আমরা তো কলকাতার লোক নই, কিন্তু কলকাতার লোকেরা তৃণমূলের নেতারা তারা ভাবে বুঝি খুব বোকা। তাদেরকে এবার বুঝিয়ে দিতে হবে পুরুলিয়ার কর্মীরা, পুরুলিয়ার মানুষরা, পুরুলিয়ার আদিবাসীরা তারা বোকা না। বোকা যদি কেউ থাকে সেটা তৃণমূল কংগ্রেস বোকা। তাদের এবার পুরুলিয়ার মাটিতে বোকা বানাতে হবে, বোকা বানিয়ে তাদেরকে বাড়িতে পাঠাতে হবে। কারণ ভোটের বৈতরণী পার হয়ে যাবে, আপনার ভোটকে ভাগ করবে করে আপনাকে তারপরের দিন দেখবেন ওই আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন, আপনার বাড়ির কেউ অসুস্থ, তার চিকিৎসা করার ব্যবস্থা নেই। এখন একজন মহিলা আমাকে একটা চিঠি দিয়ে গেলেন, হয়তো মিটিং এর পর দেখা করব। উনি বলছেন যে ওনার স্বামী বহুদিন ধরে অসুস্থ, চিকিৎসা করার পয়সা নেই। আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, আপনার পার্টির লোকেদের সাথে যোগাযোগ করবেন দিদি, আপনার স্বামীকে কলকাতা থেকে আমরা সরকারি হসপিটালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা সুকান্ত মজুমদার করবে, ভারতীয় জনতা পার্টি করার ব্যবস্থা করবে। আজকে দেখুন গোটা রাজ্যে এসআইআর হচ্ছে, তৃণমূল লোক খাপাচ্ছে, এসআইআর নিয়ে লোক খাপাচ্ছে, লোককে বলছে যে এসআইআর কেন হবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা নির্বাচন কমিশনকে কি বলছি যে এসআইআর করে এমন ভাবে ভারতের নাগরিক যারা তারা যেন ভোট দিতে পারে, আর যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। দিদিমণির পছন্দ হচ্ছে না, কারণ দিদিমণি ওই রোহিঙ্গাদেরকে এখানে আনতে চায়। আপনাদের বাজার থেকে যখন মিছিল করে আসছিলাম, আমার সভাপতি বলছিল ওখানে নাকি দাঙ্গা হয়েছে। তো এই দাঙ্গা করে যারা, তারা হচ্ছে দিদিমণি বলে ওদেরকে দুধেল গায়। কি বলে? দুধেল গায়। দিদিমণি বলেছিল 19-এর ভোটে বিজেপি 18টা সিট পাওয়ার পর যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সমস্যাটা হচ্ছে দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে হচ্ছে তৃণমূলের লোকেরা, সুশান্ত মাহাতোরা। লাথি আমরা খাচ্ছি, আমরা লাথি খাবো না। পুরুলিয়ার মানুষ লাথি তৃণমূল কংগ্রেসকে খাওয়াবে। সেই সময় আসছে, সেই সময় 26-এ এসে গেছে।